আজকে আমি সহজ উপায়ে মুরগির মাংসটাকে রান্না করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো প্রথমেই আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়া, আলু। এরপর পেঁয়াজগুলো দিয়ে আমি এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। তো মাংসগুলো মাখানো কমপ্লিট, আর মশলাগুলো সবকিছু ঠিকঠাক হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, আর মাংসগুলোর সাথে মশলাগুলো সুন্দরভাবেই লেগে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন বাগার আনাবো। তো বাগারটা একটু লাল লাল করে আমি মাংসগুলোকে দিয়ে দিব। সুন্দরভাবে এখন লাড়াচাড়া দিয়ে দিব, একটু তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটিকে। তো আমি ঢেকে দিলাম মাংসর পাত্রটি। তো কিছুক্ষণ কষানোর পর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব টমেটোগুলো আর কাঁচামরিচগুলো। তো দেখতেই পারতেছেন আমি দিয়ে এখন এগুলোকে মিক্স করে নেব। এরপর মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেব কষানোর জন্য, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। এখন আমি মাংসটাকে রান্না করব একদম হাই ফ্লেমে। বলক আসার পর আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম চুলাটা। এরপর ঢেকে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পর পরই আমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তো গাইস, কেমন হয়েছে আমার রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করবেন। তো এখন মাংস থেকে তেল উঠতেছে। তো লাড়াচাড়া দিয়ে আমি আমাদের খাওয়ার মতো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আমি একটি পিক আপলোড করেছিলাম এই রান্নাটা শেষ করার পরে। অনেকেই বলেছেন তেল কম হয়েছে। তো যে যে পরিমাণ তেল খায় ওই পরিমাণই তো দিবে, তাই না? আমরা একটু তেল কম খাই কারণ আমাদের গ্যাসের প্রচুর সমস্যা। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এরপর লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করব। এরপর আমার রান্নাটা হয়ে যাবে। তো আমাকে যারা পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন। তো ভালোবাসার বন্ধুরা সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের পথে আর কি এগিয়ে যেতে পারি। তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।